নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পটলের একটা ইউনিক রেসিপি, পটলের রোস্ট। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ভীষণই সহজে এটা তৈরি হয়ে যায়। দেখে নাও তাহলে রেসিপিটা। এখানে আমি 5টা গোটা পটল নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দুটো সাইড কেটে নিয়ে আর খোসাগুলোকেও একটা একটা করে ছাড়িয়ে ছুরি দিয়ে প্রত্যেকটা পটলের গায়ে 2 থেকে 3টে চিড়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। দেখতে পাচ্ছ কীরমভাবে চিড়েছি। প্রত্যেকটা পটলের গায়ে এভাবে 2-3টে জায়গাতে চিড়ে দিয়েছি ছুরি দিয়ে। প্রথমে পটলগুলোকে হালকা করে ভেজে নেব। তার জন্য কিছুটা সর্ষের তেলকে গরম করে নিয়ে পটলগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু হালকা গায়ে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। একটু পটলটাকে ভেজে নিলে তরকারির স্বাদটা বেশ ভালো হয়। মাঝে মাঝে একটু উলট পালট করে দিয়ে হালকা লালচে রং ধরতে তেল থেকে ছেঁকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এইবারে তরকারিটা শুরু করব। এই তরকারিটার জন্য আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। প্রথমে পটল ভাজা তেলেতেই কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা তোমরা তরকারির পরিমাণের ওপর নির্ভর করে নেবে। হালকা লালচে করে ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম গ্রেট করা আদাটা। এখানে আমি 1/2 ইঞ্চি মতন আদা নিয়েছি। আদাটাকে একটু কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। এতে পেঁয়াজটাও একটু ভালো করে ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিলাম টমেটোটা। ছোট সাইজের একটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকেও একটু সময় প্রথমে ভেজে নেব, যাতে টমেটোরও একটা গায়ে কাঁচা গন্ধ থাকে, সেটা কেটে যায়। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। লঙ্কাটা তোমরা যেমন ঝাল পছন্দ করবে সেরকম আন্দাজে দেবে। গুঁড়ো মশলাগুলোকেও তেলেতে একটু ভেজে নেব। প্রথমে ভাজতে ভাজতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু নুনটা দিয়ে দিয়েছি তাই দেখো টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। ভাজতে ভাজতে ভালো রকম কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলোকেও দিয়েও মিডিয়াম ফ্লেমে বেশ 3 থেকে 4 মিনিট ভালো করে কষবো, কেন পটলের ভেতরেও একটা জলীয় জল ভাব থাকে, সেটাকেও একটু শুকিয়ে নিতে হবে। আর একটু বেশি সময় মশলার মধ্যে কষলে মশলাটাও পটলের ভেতরে ঢুকবে, তরকারিটা খেতে ভালো লাগবে। দেখো আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। বেশ ভালো রকম তেলটা ছেড়ে গেলে বুঝে নিতে হবে কষাটা হয়ে গেছে। ভালো রকম তেল ছেড়ে দিতে দিলাম সামান্য একটু জল। যেহেতু এই তরকারিটা একটু কষা কষাই হয়, তাই খুব বেশি জল দেবার প্রয়োজন নেই। এই নর্মাল চায়ের কাপের 1/2 কাপ মতন জল দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেব। মিনিট 5-6 রান্না করার পর এবার দেখে নেব তরকারিটা কতটা তৈরি হলো। পটলগুলোও নরম হয়ে গেছে এবং গ্রেভিটাও ভালো রকম তৈরি হয়ে এসেছে। দেখো পটলটাও ভালো রকম নরম হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেমকে একটু বাড়িয়ে নিয়ে জলটাকে আর একটু শুকিয়ে নেব। মাখামাখাই এই তরকারিটা হয় এবং তাতেই টেস্টটা বেশি ভালো লাগে। মিনিট খানেক গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে রান্না করে নিলাম। দেখো ভালো রকম তেল ছেড়ে দিয়েছে, তরকারিটা রেডি হয়ে গেছে। খুব কম সময় এটা তৈরি হয়ে যায়, গরম ভাত দিয়ে খুব ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।